নমস্কার বন্ধুরা। তো গাইস, মোহনবাগান করছেটা কি? ভারতীয় ফুটবল ট্রান্সফার মার্কেটে যেন একেবারে আগুন লাগিয়ে রেখে দিয়েছে। তার কারণ, প্রথমে অভিষেক টেকচামকে সাইন করলো এবং তারপর মেহতাব সিংকে। তো এই মেহতাব সিংকে সাইন করাবে কি করাবে না সেই নিয়ে অনেকদিন ধরে একটা কন্ট্রোভার্সি চলছিল। মাঝখানে এই বিষয়টা নিয়ে আলোচনাও হচ্ছিল না, এই বিষয়টা একেবারে থিতিয়ে গেছিল। মনে হচ্ছিল অভিষেক টেকচামকে সাইন করানোর পরে হয়তো মেহতাব সিংকে আর সাইন করাবে না, কিন্তু হঠাৎই গতদিন মেহতাব সিং এর সাইন করিয়ে নিল, এমনটা খবর চলে এলো। এমনকি গতকাল থেকে মেহতাব সিং মোহনবাগানের প্র্যাকটিসেও নেমে গেছে। এফসি চ্যাম্পিয়ন লিগ 2 এর প্র্যাকটিস শুরু করে দিয়েছে মোহনবাগান, সেই প্র্যাকটিসও ভালো রকম শুরু করে দিয়েছে মেহতাব সিং। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু মোহনবাগান এখন এফসি গোয়ার ঘর ভাঙতে চলেছে। মনোলো মার্কুয়েজের প্রিয় ছাত্রকে কিন্তু তারা তাদের দলে নিতে চলেছে। তো এফসি গোয়ার কোন কোন প্লেয়ারকে মোহনবাগান এই মুহূর্তে টার্গেট করেছে সেটা বলবো এই ভিডিওতে, এবং সেই সঙ্গে নর্থ ইস্টের একটা ইয়াং প্লেয়ারকেও টার্গেট করেছে। তো এই তিনটে প্লেয়ারের মধ্যে হয়তো একটা কি দুটো প্লেয়ারকে মোহনবাগান তাদের দলে সাইন করিয়ে নেবে। আর এই নর্থ ইস্টের কোন প্লেয়ার সেটাও তোমাদের জানাবো এই ভিডিওতে। তো গাইস, ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ভিডিও হবে, অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দেবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দেবে। আর ভিডিও শুরুতে একটা দুটো কথা বলে রাখি, তোমরা তো জানো আমি এই মুহূর্তে রয়েছি মেঘালয়তে। আর আমি এখন মেঘালয় বা শিলংয়ের একটা হোটেলে বসে ভিডিও বানাচ্ছি। সেটআপটা কিছুটা চেঞ্জ আছে, ভালো মাইক নেই, বা মাইক নেই বলতে পারো, ভালো মাইক খারাপ মাইকই কোনো মাইক আনা হয়নি আমার। তো যে কারণে সাউন্ডের একটু চেঞ্জ আসতে পারে, ব্যাকগ্রাউন্ডের তো চেঞ্জ আছেই। প্লিজ জিনিসটা একটুখানি অ্যাডজাস্ট করে নিও, 2-4 দিনের ব্যাপার। আমি তোমাদের কিন্তু এইভাবে আপডেট দিতে থাকবো। আর আরেকটা কথা বলি সেই সঙ্গে, যেটা হলো আমি কিন্তু এখানে ঘুরতে এসেছি ট্রাভেল এজেন্সির থ্রুতে। আর তোমরা যদি এই ট্রাভেল এজেন্সির সঙ্গে আসতে চাও তোমরা কিন্তু আসতে পারো। এরা কিন্তু অনেক কম টাকায় বেশ বড় বড় ট্যুর করে। যেমন আমি এই মেঘালয়ে এসেছি, তোমরা বললে বিশ্বাস করবে না, মাত্র 8,000 টাকার বিনিময় কলকাতা টু কলকাতা, খাওয়া দাওয়া থাকা ঘোরানো সাইট সিন সব এদের। তো এইরকমই সামনে এদের কাশ্মীর ট্যুর আছে, সেখানে মাত্র 10,500 টাকার মধ্যে তারা কমপ্লিট করছে কলকাতা টু কলকাতা। তো তোমরা যদি আসতে চাও তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, আমি এনাদের কন্ট্যাক্ট নাম্বার বা কন্ট্যাক্ট কিভাবে করবে সেই বিষয়টা তোমাদের সঙ্গে ক্লিয়ার করে দেবো, বা সেটা আমি করিয়ে দেবো। তো ভাই, এটা কোনো পেইড প্রমোশন নয়, আমি ঘুরতে এসেছি, এনাদের আমার সমস্ত কিছুই ভালো লেগেছে, সেই কারণে আমি বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো আজকে ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো প্রথমে যদি কথা বলি মেহতাব সিংকে, মেহতাব সিং গতকাল থেকে মোহনবাগানের জার্সি গায়ে প্র্যাকটিসে নেমে গেছে। এটা খুব ভালো একটা সাইন। সামনে এফসি চ্যাম্পিয়ন লিগ 2 আছে, যেখানে মোহনবাগান ভালো পারফরমেন্স করতে চাইছে বা ভালো একটা রেজাল্ট দিতে চাইছে মোহনবাগান সমর্থকদের জন্য বা তাদের দলের জন্য। সেই কারণে মেহতাব সিং এর সাইনটা খুবই ইম্পর্টেন্ট একটা সাইন হয়েছে এবং মেহতাব সিং প্র্যাকটিসও শুরু করে দিয়েছে। তো এবার যদি সেই বিষয়টা নিয়ে কথা বলি যে এফসি গোয়ার কোন দুই প্লেয়ারকে টার্গেট করেছে। এফসি গোয়া থেকে একজন প্লেয়ার হলো মোহাম্মদ ইয়াসির। মোহাম্মদ ইয়াসিরকে কিন্তু মোহনবাগান দল টার্গেট করেছে নেয়ার জন্য, এবং সেই সঙ্গে ব্রাইসন ফার্নান্ডেজ। আর এই দুইজন প্লেয়ারকে কিন্তু তোমরা খুব ভালোভাবেই চেনো। ব্রাইসন ফার্নান্ডেজ কিন্তু গত বছর আইএসএল এ মোহনবাগানকে একাই হারিয়ে দিয়েছিল একটা ম্যাচে, জোড়া গোল করেছিল, যে ম্যাচে মোহনবাগান 2-1 গোলে ম্যাচটা হেরেছিল। তো এই ব্রাইসন ফার্নান্ডেজ এবং মোহাম্মদ ইয়াসির, এই দুই প্লেয়ারকে কিন্তু এফসি গোয়া দল থেকে টার্গেট করেছে। আর এই দুই প্লেয়ারই কিন্তু আমাদের মনোলো মার্কুয়েজের একেবারে প্রিয় ছাত্র। যখন মনোলো মার্কুয়েজ হায়দ্রাবাদ এফসিতে কোচিং করিয়েছে তখন কিন্তু মোহাম্মদ ইয়াসির হায়দ্রাবাদ এফসিতে খেলতো, এবং তারপরে যখন এফসি গোয়া এসেছে তখন কিন্তু মনোলো মার্কুয়েজ মোহাম্মদ ইয়াসিরকে হায়দ্রাবাদ থেকে এফসি গোয়ায় নিয়ে চলে এসেছে। তো এই গেল এফসি গোয়ার দুই প্লেয়ারকে নিয়ে কথা। এবার যদি নর্থ ইস্টে সেই প্লেয়ারটাকে নিয়ে কথা বলি, সে হলো পার্থিব গগৈ। যাই হোক, আমি এই আপডেটটা একটু আসতে বলি, কারণ আমি তো এখন নর্থ ইস্টেই আছি, হয়তো লোকজন শুনতে পেয়ে আমাকে মারতে চলে এলো। তো যাই হোক, নর্থ ইস্ট থেকে কিন্তু পার্থিব গগৈকে টার্গেট করেছে মোহনবাগান দল। আর এই পার্থিব গগৈও কিন্তু একটা ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার। আর এই পার্থিব গগৈয়ের কিন্তু স্পিডটাও দারুণ। যদি মোহনবাগানের পার্থিব গগৈকে সাইন করাতে পারে তাহলে কিন্তু মোহনবাগানের রাইট উইংটা আর একটু স্ট্রং হবে, কারণ মনবীর সিং এর ইনজুরির পরে দেখা গেছে যে রাইট উইংয়ে খেলার জন্য কিন্তু কোনো প্লেয়ার নেই। যে প্লেয়ারগুলোকে খেলানো হয়েছে তারা কিন্তু সেইভাবে ভালো রেজাল্ট কিছু দিতে পারেনি। সেই জায়গায় দাঁড়িয়ে পার্থিব গগৈ একটা ভালো অপশন হতে পারে মোহনবাগান দলের জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। এবং সেই সঙ্গে বলে রাখি, গতকাল ডুরান্ড কাপ 2025-এর ফাইনাল ম্যাচ হলো, যেখানে নর্থ ইস্ট 6-1 গোলে ডায়মন্ড হারবার এফসিকে হারিয়ে দিয়েছে। নো ডাউট নর্থ ইস্ট হেভিওয়েট টিম ছিল, গতবারের চ্যাম্পিয়ন টিম। ঠিক আছে, ডায়মন্ড হারবার এফসি প্রথমবার ডুরান্ড কাপ খেললো, সেখানে সে রানার্স আপ হয়েছে, তো সেটা অবশ্যই আমি তাদের কংগ্রাচুলেশন জানাবো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও, তোমাদের মতামত কমেন্টে জানিও, এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।